তো ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের কাছে, বিশেষ করে যাদের কাছে ইউটিউব চ্যানেল রয়েছে বা যারা ইউটিউবে কাজ করছেন, তাদের কাছে একটি পপ আপ মেসেজ এসছে। যদি আপনারা ইউটিউব চ্যানেল ওপেন করেন বা ওয়াইটি স্টুডিও ওপেন করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন ওপরে একটা পপ আপ মেসেজ চলে এসছে, যেখানে লেখা রয়েছে অ্যাকশন নিডেড, ইউর ইউএস ট্যাক্স ফর্ম উইল বি এক্সপায়ার অ্যাট দ্য এন্ড অফ 2024. Resubmit in AdSense as soon as possible to make sure accurate withholding taxes are applied. অর্থাৎ যারা 2021-এ ট্যাক্স ফর্ম সাবমিট করেছিলেন ইউএস ট্যাক্স, তাদের কিন্তু আবারও রিনিউ করতে হবে বা রিসাবমিট করতে হবে ইউএস ট্যাক্সকে। না হলে কিন্তু আপনার যে পেমেন্ট, ইউটিউবের যে পেমেন্ট, সেই পেমেন্ট কিন্তু আটকে যেতে পারে। তো এই যে ফর্ম বা এই যে ইউএস ট্যাক্স, এটা আপনারা অনলাইন থেকে কিভাবে সাবমিট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো, কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা ইউএস ট্যাক্সের ফর্ম সাবমিট করেছি। তো কিভাবে সাবমিট করতে হয়, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কোন কোন নিয়ম রয়েছে, ডিটেলস আমরা A to Z পদ্ধতি ভিডিওতে দেখাচ্ছি। তো আপনারা প্রথমে চলে আসবেন ইউটিউবে বা আপনার ওয়াইটি স্টুডিওতে, দেখতে পারবেন ওপরে একটা পপ আপ মেসেজ শো করছে। তো এখান থেকে আপনারা কাজটা করবেন না, আপনারা কাজ করবেন গুগল ক্রোমে গিয়ে। তো এখান থেকে আমরা গুগল ক্রোমটা ওপেন করছি। গুগল ক্রোম ওপেন করার পর এখানে গিয়ে সার্চ করবেন অ্যাডসেন্স, অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। তো অ্যাডসেন্স লিখে সার্চ করলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্টে অ্যাডসেন্স লগ ইন রয়েছে সেই অ্যাকাউন্টটা ওপেন হবে। চাইলে আপনারা এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা আপনারা আনতে পারেন। তো অ্যাডসেন্স প্রোফাইলে আসার পর দেখতে পারবেন বা সাইডে 3 ডট অপশন রয়েছে, সেই 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরে দেখতে পারবেন অ্যাডসেন্স ফর ইউটিউব, দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স ফর ইউটিউব, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এবার পরবর্তী পেজে দেখতে পারবেন আবারও 3 ডট অপশন পাবেন বা সাইডে, সেই 3 ডট অপশনে আপনারা আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন পেমেন্ট বলে একটি অপশন আপনারা পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট বলে একটি অপশন রয়েছে। তো এখান থেকে আমরা প্রথমে ইউটিউব অ্যাডসেন্স ফর ইউটিউব অপশনে ক্লিক করব। ক্লিক করার পর পেমেন্ট পেজ আসবে। পেমেন্ট পেজ আসার পর আমরা 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট ইনফো অপশনে ক্লিক করব। তো পেমেন্ট ইনফো অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজটা চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন পেমেন্ট অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। তো পেমেন্ট অ্যাকাউন্ট থেকে আপনারা কি করবেন, ইউটিউব ইন্ডিয়া ইউএস ডলার এই অপশনটাতে ক্লিক করবেন, দ্বিতীয়টা। ক্লিক করার পর পরবর্তী পেজটা ওপেন হবে। এখানে আপনার আর্নিং দেখাবে। তো নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন এখানে একদম লাস্টে সেটিং যে অপশনটা রয়েছে সেটিং, সেই সেটিং থেকে ম্যানেজ সেটিং অপশনে ক্লিক করবেন। এই ম্যানেজ সেটিং অপশনে ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবং পরবর্তী পেজে পেয়ে যাবেন টোটাল ডিটেলস, অর্থাৎ লাস্ট টাইম যখন আপনারা ইউএস ট্যাক্স সাবমিট করেছিলেন তখন যে ইনফরমেশন দিয়েছিলেন সম্পূর্ণ ইনফরমেশন এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস চলে এসছে। এখান থেকে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর পেয়ে যাবেন একটা সিঙ্গাপুর ট্যাক্সের অপশন, সিঙ্গাপুর ট্যাক্স ইনফো। তো এটাতে আপনারা ক্লিক করবেন না, ক্লিক করবেন আপনারা ইউনাইটেড স্টেট ইনফো। ঠিক আছে, ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো যে অপশন, পাশে কলমের একটি অপশন রয়েছে, সেই কলমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন ম্যানেজ ট্যাক্স ইনফো একটি অপশন রয়েছে। তো এই যে ম্যানেজ ট্যাক্স ইনফো এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন ফর্ম W8BEN। তো এই যে দেখতে পাচ্ছেন ফর্ম W8BEN, এখানে দেখতে পারবেন শো ট্যাক্স ডিটেলস অ্যান্ড ডকুমেন্টস। তো এই যে শো ট্যাক্স ডিটেলস অ্যান্ড ডকুমেন্টস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে। আপনি লাস্ট টাইম কবে আপনার ফর্মটি সাবমিট করেছিলেন এবং আপনার এক্সপায়ারি ডেট দেখতে পারবেন এখানে রয়েছে 31শে ডিসেম্বর 2024, অর্থাৎ 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে কিন্তু আমরা যে 2021 সালে যে ইউএস ট্যাক্স সাবমিট করেছিলাম সেটা কিন্তু এক্সপায়ার হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এটাকে আবারও রিনিউ করতে হবে। তো রিনিউ করার জন্য নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একটা অপশন রয়েছে সাবমিট নিউ ফর্মের অপশন। তো এই যে সাবমিট নিউ ফর্ম, এই সাবমিট নিউ ফর্ম অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে ওপর দিকে দেখতে পারবেন, একটু স্ক্রল ডাউন করবেন, ওপর দিকে আসবেন, দেখতে পারবেন স্টার্ট নিউ ফর্ম একটি অপশন রয়েছে। তো এই স্টার্ট নিউ ফর্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। ওপর দিকে চলে আসবেন, দেখতে পারবেন স্টার্ট ফর্ম একটি অপশন পাবেন। তো এই যে স্টার্ট ফর্ম, এই স্টার্ট ফর্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী আরও একটি ফর্ম আপনার সামনে চলে আসবে। তো এবার দেখতে পাচ্ছেন পরবর্তী ফর্মটা চলে এসেছে। এখানে আপনার যে অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাডসেন্সের অ্যাকাউন্ট, সেই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট চলে আসবে। এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, আপনার যে অ্যাডসেন্সের পাসওয়ার্ড বা ইমেলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে যখনই কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে নেক্সট পেজ চলে আসবে যেখানে পাবেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো। এখান থেকে আপনারা কি করবেন,
হোয়াট টাইপ অফ ইউর অ্যাকাউন্ট, তো এখান থেকে ইন্ডিভিজুয়াল পাবেন। তো এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। যদি আপনার বিজনেস হয় সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করতে পারেন। তো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করব, পরবর্তী অপশন চলে আসবে। এখান থেকে আর ইউ এ সিটিজেন অফ রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, তো এখান থেকে আমরা নো করব যেহেতু আমরা ভারতের বাসিন্দা। এখানে ইয়েস করলে ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার বাসিন্দা হবে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব নো, যেহেতু আমরা ভারতের বাসিন্দা সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে, পরবর্তী অপশন চলে আসবে। এখানে পেয়ে যাবেন সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ, তো এখান থেকে প্রথম যে ট্যাক্স ফর্ম টাইপ এটা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমটা রয়েছে W8BEN, তো এই ফার্স্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর স্টার্ট W8BN ফর্ম অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে। তো এবার পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন ট্যাক্স আইডেন্টিটি, কার নামে ট্যাক্স রয়েছে বা কার নামে ফর্ম সাবমিট করা ছিল এখানে নাম চলে আসবে। সেকেন্ড অপশন অর্থাৎ DBA যে অপশন পাচ্ছেন সেটা অপশনাল, সেটা ফিল আপ করার প্রয়োজন নেই। যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি, যদি বিজনেস প্রোফাইল হয় সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনে ফিল আপ করতে পারেন। মনে রাখবেন নামটা কিন্তু চ্যানেলের নামে হবে না, নামটা কিন্তু আপনার নামে হবে যার নামে অ্যাডসেন্স প্রোফাইল রয়েছে। তারপর পেয়ে যাবেন কান্ট্রি, এখান থেকে কান্ট্রি আপনারা সিলেক্ট করবেন ইন্ডিয়া, তো এখান থেকে আমরা ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করছি অর্থাৎ দেশ, তো এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। তো কান্ট্রি সিলেক্ট করার পর পেয়ে যাবেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এবার কিন্তু আপনাদের প্যান কার্ড নাম্বার দিতে হবে। ফরেন টিন, তো এই যে ফরেন টিন অপশন এখানে কিন্তু আপনাদের প্যান কার্ড নাম্বার দিতে হবে। তো যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে বা যার নামে অ্যাডসেন্স পেমেন্ট আসছে তার কিন্তু প্যান কার্ড নাম্বার এখানে লিখতে হবে। লাস্ট টাইম যখন আপনি 2021-এ ফর্মটি সাবমিট করেছিলেন, সাবমিট করার সময় যে প্যান কার্ড নাম্বার দিয়েছিলেন সেই প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে বা যার নামে প্রোফাইল রয়েছে তারই কিন্তু প্যান কার্ড নাম্বার এখানে লিখতে হবে। তো এখানে আমরা প্যান কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে প্যান কার্ড নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। পরবর্তী অপশন আমাদের সামনে চলে আসবে, দেখতে পারবেন পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস পোস্ট অফিস অফ বক্স, এখান থেকে আমরা ক্লিক করব চেক বক্সে। ক্লিক করার পর কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে। এবার স্ট্রিট অ্যাড্রেস, আপনার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে লিখতে হবে। লেখার পর সিটি কোনটা রয়েছে সেই সিটি লিখতে হবে, পিনকোড লিখতে হবে এবং স্টেট এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দিচ্ছি। তো এখানে অ্যাড্রেস সিলেক্ট করার পর পেয়ে যাবেন মেলিং অ্যাড্রেস ইন দ্য সেম পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনারা ক্লিক করবেন, ওকে করবেন, অর্থাৎ সেম মেল অ্যাড্রেস রয়েছে আপনার ঠিকানার সঙ্গে। সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, পরবর্তী অপশন আপনার সামনে চলে আসবে। তো অ্যাড্রেস ফিল আপ করার পর নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম অপশন চলে আসবে, যেখান থেকে আপনাদের ইয়েস অপশনে ক্লিক করতে হবে। ইয়েস অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী চলে আসবে রেসিডেন্ট। তো এখান থেকে আমরা ইয়েস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কান্ট্রি অর্থাৎ ইন্ডিয়া আমরা সিলেক্ট করব, দেশ। তো এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন এখান থেকে আদার কপিরাইট রয়্যালিটিস, তো এখান থেকে আর্টিকেল 12 আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উইথ হোল্ডিং রেট এখান থেকে আপনারা 15% সিলেক্ট করবেন। তো এখানে 15% সিলেক্ট করার পর সেকেন্ড অপশন পেয়ে যাবেন সার্ভিস, তো সার্ভিসে টিক করবেন। টিক করার পর আবারও একটি আর্টিকেল আপনারা পাবেন, সেই আর্টিকেল থেকে আপনারা আবারও আর্টিকেল 7 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উইথ হোল্ডিং রেট এখান থেকে আপনারা 0% সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর থার্ড অপশন পেয়ে যাবে রিজন, তো এখান থেকে রিজনে আপনারা টিক করবেন। টিক করার পর এখান থেকে মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিস, তো এখান থেকে আপনারা চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আর্টিকেল, তো এখান থেকে আর্টিকেল আপনারা 12 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উইথ হোল্ডিং রেট এখান থেকে উইথ হোল্ডিং রেট 15% সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন, তো এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনারা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এইবার অ্যাক্টিভিটি অ্যান্ড সার্ভিস পারফরমেন্স ইন ইউএস, এখান থেকে আমরা ইয়েস অথবা নো, এখান থেকে আমরা নো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আই ক্ল্যারিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমরা নেক্সট অপশনে ক্লিক করব, পরবর্তী অপশন চলে আসবে। পরবর্তী অপশনে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করতে হবে। গেট ডকুমেন্ট বাই মেল, এটা চাইলে আপনি গেট ডকুমেন্ট বাই মেল করতে পারেন। এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আই কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে যতগুলি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে প্রত্যেকটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করছি প্রত্যেকটাই, যতগুলি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এইবার পেয়ে যাবেন ইয়ার, তো এখানে ইয়ার দেবেন 2024 এবং ডেট দেবেন আজকের, অর্থাৎ যেদিন আপনি ফর্মটা সাবমিট করছেন। তো এখানে আমি 17/9/2024 ফর্মটা সাবমিট করছি, সেক্ষেত্রে 17/9/2024 দিয়ে দিলাম।
তো এখানে ইয়েস অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে নাম সেই নামটা এখানে চলে আসবে। নাম দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন, আপনার যে ফর্ম সেই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে ইউএস ট্যাক্স রিসাবমিট করতে পারেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশনের পেজ চলে এসেছে, আমরা কিন্তু ফর্মটা সাবমিট করেছি। ফর্মটা সাবমিট করার পর যখনই আপনারা ইমেলে আসবেন দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, অর্থাৎ অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমরা কিন্তু ইউএস ট্যাক্সের যে রিফর্ম সেটা কিন্তু সাবমিট করে দিয়েছি, অর্থাৎ রিনিউ করে নিয়েছি। এইবার যদি আমরা আমাদের মেলে যাই সেক্ষেত্রে দেখতে পারবেন মেলেও কিন্তু সঙ্গে সঙ্গে মেল করে দেওয়া হবে যে আপনার ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে, আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো এখানে আমরা মেলে চলে এসেছি, দেখতে পাচ্ছেন গুগল পেমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল পেমেন্ট, এখানে ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ চলে এসেছে, অ্যাপ্রুভ অর্থাৎ ফর্মটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো যারা যারা ইউটিউব করছেন বা ইউটিউবে চ্যানেল রয়েছে তারা প্রত্যেকেই এই ফর্মটা রিসাবমিট করবেন। যারা 2021-এ করেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এটাকে রিসাবমিট করবেন, না হলে কিন্তু আপনার পেমেন্টটা আটকে যেতে পারে। তো এভাবে আপনারা অনলাইন থেকে ইউএস ট্যাক্সের যে রিফর্ম সাবমিট সেটা আপনারা সাবমিট করতে পারেন। সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখালাম।